হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি প্রফেশনাল ডাবল সাইড বিজনেস কার্ড ডিজাইন দেখব। চলুন শুরু করা যাক। আমি ইলাস্ট্রেটর 2019 ইউজ করছি। আপনি যে কোনো ভার্সন ইউজ করে এই কাজটা করতে পারবেন। ডকুমেন্টের নেম আমি এখানে বিজনেস কার্ড ডিজাইন দিয়ে দিলাম। ইউনিট আমরা ইঞ্চিতে কাজ করব, ইঞ্চি সিলেক্ট করলাম। এখানে আমরা দিয়ে দেব 3.5 ইন্টু 2 ইঞ্চি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ। এছাড়াও বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমরা যেহেতু ডাবল সাইড করব, এই জন্য আমরা দুইটি আর্টবোর্ড নিব। ব্লিড এরিয়া নিব, যেহেতু আমরা এটাকে প্রিন্ট রেডি ডিজাইন হিসাবে তৈরি করতে চাচ্ছি, এই জন্য আমরা ব্লিড রাখছি। অ্যাডভান্স অপশনটা একটু চেক করে নেবেন। কালার মোড CMYK হতে হবে এবং রাস্টার ইফেক্ট 300। সবকিছু ঠিক হওয়ার পর ক্রিয়েটে ক্লিক করব। তো এখানে আমাদের ইনফরমেশন এবং লোগোটা রয়েছে, এগুলোকে আমরা কপি করে নিব। আমি সবগুলো ইনফরমেশনকে সিলেক্ট করে এখান থেকে রোবোটো ফন্টটা ইউজ করব। রোবোটো নেম বাদে বাকি ইনফরমেশন গুলো সাইজ আমরা এখান থেকে 7 পিটি করে দিচ্ছি। সর্বনিম্ন আমরা 6 পিটি ব্যবহার করতে পারি প্রিন্টের জন্য। এখানে আমরা আইকন ব্যবহার করতে পারি, আবার আইকন ছাড়াও আমরা ডিজাইন করতে পারি। আমরা আইকন ইউজ করব না, আমরা যেটা করব এইগুলো লেখার সামনে একটা করে লেটার বসিয়ে দেবো। এটা ফোন নাম্বার আমাদের, এরপর ডাবল স্পেস দিয়ে দেবো। এখানে এটা আমাদের মেল, লিখবো, ডাবল স্পেস। আর এখানে আমাদের এটা ওয়েবসাইট, লিখে ডাবল স্পেস দিয়ে দিচ্ছি। এবার আমরা আমাদের নেমটাকে সিলেক্ট করব। এটাকে আমরা 14 পিটি করে দিচ্ছি এবং একই সাথে এটাকে বোল্ড। আমি নামের লাস্টের পার্টটাকে নিচে নিয়ে আসবো এন্টার দিয়ে। এরপর এটার থেকে এটার যে প্যারাগ্রাফ স্পেসিং রয়েছে এটাকে আমরা কমিয়ে ফেলবো। আমাদের টেক্সট গুলোকে মোটামুটি পজিশনে নিয়ে এসেছি। আমি এখানে সেফটি এরিয়া নিয়ে নিই, আপনারা চাইলে সেফটি এরিয়া নিয়ে কাজ করতে পারেন। সেফটি এরিয়ার জন্য যেটা করতে পারেন, একটা রেক্টেঙ্গুলার রাখবেন 0.25, 0.25, সর্বনিম্ন 0.125। আমি এখানে একটু ডাবল নিচ্ছি। এরপর ওকে করব। এই পজিশনে একটা রেক্টেঙ্গেল রাখবো, অল্টার ধরে এই পজিশনে রাখবো। এরপর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আরেকটা রেক্টেঙ্গেল রাখবো। এটাকে রাইট ক্লিক করে মেক গাইড করে ফেলবো। বাকি দুটি রেক্টেঙ্গেলকে ডিলিট করে ফেলছি। গ্রাফিক ডিজাইনারটাকে আমরা লাইট ভার্সন করে দিই। একই সাথে এটার সাইজ আমরা 6 পিটি দিচ্ছি। এখানে আমাদের লোগোটাকে নিয়ে আসব। সবগুলো টেক্সট কালার আমরা লোগো থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নেব। এরপর এই অংশে আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো। অ্যারেঞ্জ থেকে এটাকে পিছনে পাঠিয়ে দেব এবং আইড্রপার দিয়ে ব্লু কালারটা পিক করব। এটা ডেপটাকে আমরা কমিয়ে ফেলবো। আইড্রপার দিয়ে এটার কালার হোয়াইট করে দেব। আমরা এখান থেকে টেক্সট সাইজটাকে আরেকটু বড় করে দিচ্ছি, এটাকেও আরেকটু বড় করে দিচ্ছি। সবগুলোর লেখার অ্যালাইনমেন্ট ঠিক করে নেব আমরা। এই অংশেও আমরা এক বক্স তৈরি করব। এটাকে অ্যারেঞ্জ থেকে ব্যাকে পাঠিয়ে দেব। আইড্রপার দিয়ে আমরা এখানেও ব্লু কালারটা পিক করব। তিনটা টেক্সটকে সিলেক্ট করব, এরপর ডিস্ট্রিবিউটেড করে দেব। এখন আমাদের এখানে স্পেসিং কম বেশি রয়েছে, তো আমরা যেটা করব
এখান থেকে আমাদের এই লেখাগুলোকে সেন্টার করার চেষ্টা করব। ওকে, আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক রয়েছে, এইগুলো সেন্টার বরাবর রয়েছে। এখন আমরা পিটাকে সিলেক্ট করব, জাস্ট আইড্রপার দিয়ে হোয়াইট করে ফেলবো। দেন এমটাকে সিলেক্ট করব, আইড্রপার দিয়ে হোয়াইট। ডাব্লুটাকে সিলেক্ট করব, আইড্রপার দিয়ে হোয়াইট করে ফেলবো। এখানে আমরা একটা অ্যারো চিহ্ন অ্যাড করব, পেন টুলে যাব, এই অংশে আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করব এবং আইড্রপার দিয়ে সেটা ব্লু কালারে কনভার্ট করে দেব। আমাদের এই লেখার ট্র্যাকিংটাকে আমরা একটু বাড়িয়ে দেব, আমি 50 দিচ্ছি। আমরা লোগোর আইকনটাকে ব্যবহার করব, এটার অর্ধেক পর্যন্ত আমরা এই অংশে ব্যবহার করব। এবার আমাদের সম্পূর্ণ আর্টবোর্ড জুড়ে একটি রেক্টেঙ্গেল তৈরি করব। সবগুলো অবজেক্টগুলোকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে ফেলবো। এবার আমরা ব্যাক সাইড ডিজাইন করব, লোগোটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো, শিফট অল্টার ধরে এটাকে আমি ড্র্যাগ করে বড় করলাম। অ্যালাইন টু আর্টবোর্ড নিব, সেন্টার করব হরিজন্টাল এবং ভার্টিক্যাল। তো আমি ব্যাক সাইডটা ব্ল্যাক দিতে চাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি লেখাটাকে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে হোয়াইট করে ফেললাম। রেক্টেঙ্গেল নিব, একটা রেক্টেঙ্গেল আঁকবো, অ্যারেঞ্জ থেকে এটাকে ব্যাকে পাঠিয়ে দিব, আইড্রপার দিয়ে আমরা ব্ল্যাক কালারটাকে চুজ করলাম। এরপর এখানে আমরা আরেকটি রেক্টেঙ্গেল তৈরি করব আমাদের আর্টবোর্ড অনুসারে, দেন সবগুলোকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে ফেলবো। তো আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডিজাইন কমপ্লিট। এবার আমরা এটাকে সেভ করতে পারি। তো আমি কন্ট্রোল এস দিব, এস দিয়ে এটাকে আমরা সেভ করছি। এটাকে মকআপ করব। তো মকআপের জন্য আমরা এখান থেকে চাইলে ইমেজ বের করে নিতে পারি। ইমেজ বের করার জন্য ফাইল, সেভ ফর ওয়েব। এখানে আমাদের ইমেজের কোয়ালিটি লো, এখানে পার্সেন্টেজ আমি এখানে 300 করে ফেলছি। দেন এটাকে সেভ দিব, এখান থেকে সেভ। পরের আর্টবোর্ডটাকে সিলেক্ট করব, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এখানেও 300% করছি, সেভে ক্লিক করব, এখানে ব্যাক দিব। আমরা ফটোশপে চলে আসলাম, এখানে আমাদের একটা মকআপ ওপেন রয়েছে। আমাদের পুট ইউর ডিজাইন ওয়ান হেয়ার স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব, এরপর ফাইল, প্লেসে ক্লিক করব, আমাদের ডিজাইনের ফন্ট সাইজটাকে সিলেক্ট করে প্লেস করব, এরপর এন্টার প্রেস করব। এখান থেকে এটাকে ক্লোজ করে দিব ট্যাব এবং সেভ করব ইয়েস। পরবর্তী স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব, ফাইল থেকে প্লেসে ক্লিক করব, ব্যাক সাইড সিলেক্ট করব, প্লেসে ক্লিক করব, এন্টার প্রেস করব, এটাকেও আমরা ক্লোজ করব সেভ করে। আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাডজাস্ট করতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে, এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা ব্লু কালারটাকে সিলেক্ট করলাম, দেন ওকে প্রেস করব। এটাকে আমরা ইমেজ আকারে সেভ করব, ফাইল, সেভ অ্যাজ জেপিইজি, এখানে আমরা ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে দিচ্ছি, এখান থেকে ওকে প্রেস করব। তো হয়ে গেল আমাদের একটি প্রফেশনাল বিজনেস কার্ড, যেখানে আমরা খুব সিম্পল ডিজাইন রেখেছি এবং আমাদের ইনফরমেশনকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।